সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই দেখো, সকালবেলা চলে এসেছি সোজা ছাদে। এখন ঘড়িতে প্রায় ওই সকাল 6:30 মতো বাজে। তো সকালবেলা চোখ খুলেই আগেই চলে এসেছি ছাদে, কারণ নিজেকে একটু রিফ্রেশ করব। আর দেখো, শীত পড়তে না পড়তেই কুন্দজুই গাছে কত ফুল এসে গেছে। আর এইদিকে স্পাইডার প্ল্যান্টটাও দেখলাম বেশ ঝাঁকড়া হয়েছে। আর এইদিকে যে অ্যাগ্লোনিমা গাছটা মোটে 3টে পাতা ছিল, তার থেকে কিন্তু আরও 2খানা পাতা নতুন গজিয়েছে। আর এদিকে তো এত পাখির আওয়াজ না, মানে তোমাদেরকে শোনাতে পারলাম না, এটা খুবই খারাপ লাগছে। আর আকাশেও কিন্তু দেখো বেশ পাখি উড়ে যাচ্ছে। বলতে পারো এই সব কিছু দিয়ে না সকালবেলাটা এতটা সুন্দর ছিল, মানে আসতেই ইচ্ছা করছিল না ছাদ থেকে। তবে জানো তো, অনেকক্ষণই ছাদে ঘুরেছি। আর ওই যে বললাম না পাখিগুলো ডাকছিল, সেই আওয়াজগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, তার কারণ আশপাশ থেকে লোকজনের এত আওয়াজ না, পাখির আওয়াজটাকে ঠিকঠাক তোমাদেরকে শেয়ারই করা যাবে না। তো এখন করে তো ঠিকই করেছি, সকালবেলা একবার যদি ঘুম ভেঙে যায় আর শুয়ে থাকবো না, টুক করে উঠে পড়বো। গুড মর্নিং সকলকে। তো তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। আর এখন বাজে হচ্ছে 7:30। উঠেছিলাম তো 6:30টার সময়। তবে জানো তো, গতকাল রাত থেকে না মনটা খুব খারাপ ছিল আর কি। আশপাশের মানুষের কথাবার্তা সব কিছুই তো মাঝে মধ্যে দেখো হজম করতে কষ্ট হয়, তাদের ব্যবহারগুলো হজম করতে কষ্ট হয়। তো সেই রকমই অনেক কিছু ঘটেছিল, তো সেগুলো নিয়ে না খুব মনটা আপসেট ছিল। তো সেই জন্যই বলতে পারো আজকে সকালবেলা উঠে এই 6:30টার সময় উঠেছি, এখন বাজে হচ্ছে 7:30। পুরো নিজের মতো করে সময় কাটিয়েছি। এইটুকু সময় জানো তো, অন্যদিন 1 ঘন্টা প্রচুর কাজ করে ফেলতে পারি, বাট আজকে ইচ্ছা করেই কিছু করিনি। ছাদে আজকে অনেকক্ষণ ঘুরেছি, তারপর নিচে এসেছি, বাসি কাজ সেরেছি, একটু দুষ্টুর সাথে গল্প করতে গেছি। তো এইসব করে নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি, নাহলে মনটা না ভীষণ খারাপ ছিল, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তো এখন ঘরের মধ্যে প্রচুর কাজ, গতকালের অনেক কিছু পেন্ডিং কাজ ছিল, সেগুলো তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম। তো সেই সমস্ত কাজগুলো এখন শেষ করবার জানো তো, এইভাবে 1 ঘন্টা সময় কাটানোর পর না, যেটুকু কাজ করবো না ভাবছিল, বলতে পারো ডবল এনার্জি পেয়ে গেছি। এখন বলতে পারো যত কাজ দাও আমি একদম হাসি মুখে করতে রাজি। তো চলো বাকি গল্প কাজ করতে করতেও, কারণ অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। কারণ কি বলতো, বেলাটা তো ছোট, যতই কাজ করি সেই কিন্তু দুপুরবেলার দিকে দেখবে রোদটা চলে গিয়ে না বিকেল একটা ভাব চলে আসছে, যার ফলে না সন্ধ্যেবেলাটা থাকছে না। তো চলো তাড়াতাড়ি কাজগুলো শুরু করে নিই, শেষ করে নিই, তাহলে পরে তোমাদের সাথে আরো অনেক গল্প করা যাবে। আর এখন বলতে পারো একদম ফুল অন এনার্জি নিয়েই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। মানে আজকে এটা বলতে পারো এমনভাবে রিয়ালাইজ করলাম না, যে সকালবেলা যদি একটুখানি ওই সূর্য ওঠার সাথে সাথে যদি নিজেকেও তুলে ফেলা যায় না, শরীর বলো মন বলো অনেকটা পজিটিভ ভাইবস কাজ করে। আর শরীরের মধ্যে যা নেগেটিভিটি থাকে সমস্তটাই কিন্তু চলে যায়। তখন না মানে মাইন্ডটা এতটাই ফ্রেশ থাকে, তখন ওই নেগেটিভ চিন্তাভাবনা না আর মাথায় আসে না। আর এই যে একবার কাজ করা শুরু করে দিয়েছি, তখন দেখবে আর মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। তখন আর যে বসবো আলিস্যি এইগুলো কিন্তু একদমই আসে না। তো এখন করে ঠিকই করেছি, আর দেরি করব না, তাড়াতাড়ি উঠে পড়বো। আর এই দেখো, এখানে গতকালের যে জামা কাপড়গুলো ছিল বললাম না এগুলো বিছানার নিচে দিতে হবে, তো সেগুলোকেই গুছাচ্ছি। আর কৌশিকের জানো এই জামাটার একদম কলারের নিচে হলুদ রং লেগে গেছে। তোমাদেরকে কত ব্লগে বললাম না, ওই চুড়িদারটার ওড়নার থেকে রং উঠেছে, কি বিশ্রী দেখতে লাগছে। ওটা পরে আর যেন সেরকম কোথাও যাওয়া যাবে না, এদিক ওদিক পরেই ওটাকে শেষ করতে হবে। যেন একদম নতুন জামা, জাস্ট এই পুজোয় একবার আর এই জগদ্ধাত্রী পুজোয় একবার, 2বার জাস্ট পরলো। আর এই যে এখন এইখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই জামা কাপড়গুলো তো তোলা হয়ে গেছে। এখন যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম সেগুলোকে ভালোভাবে না বিছানার নিচে দিয়ে দিচ্ছি। আর জানো তো, আজকে তাড়াতাড়ি উঠে কাজ শুরু করেছি, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কী হয় বলো তো, শরীর টরিগুলো ঠিকঠাক দেয় না, তো তখন আবার একটুখানি কদিন লেটে ওঠা হয়ে যায়। দিয়ে তারপরে যখন দেখি না লেটে উঠে তো আমার কাজও দেরি হয়ে যাচ্ছে। আর কি বলো তো, এখন তো ছোটো দিনের বেলা, সে যেন মানে বিকেল বলে সময়টাকেই আর দেখা যাচ্ছে না। খেয়ে উঠতেই একটু রেস্ট নেবো, কে তার আগেই সন্ধে হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো, যে জামা কাপড়গুলো বিছানার নিচে ছিল সেগুলোকে কিন্তু ভালোভাবে ভাঁজ করে এইখানে আর কি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এই দেখো, এই কৌশিকের জামার এখানটা এত করে গোছালাম, তো ও এখান থেকে জাস্ট একটা জামা বার করবে। টোটাল লাটটাকে জামা এদিক ওদিক করে আর কি, একটা জামা ধরো ভেতরের দিকে ঢুকে গেল, একটা বাইরের দিকে নিয়ে এলো। এইবার ওই যে একটা মানে কি বলবো ওপর নিচ হয়ে গেল, এইবার সব জামা কাপড়গুলো পরবে। তো এইরকম কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো দেখলে তো জানলায় যা রোদ এসেছে, জামা কার কি বালিশগুলোকে এখন আর গোছালাম না, ওইভাবে না রোদে রেখে দিয়েছি। শীতকাল আসলে বলতে পারো এইটাই আমার একটা সুবিধা হয়, সকালবেলা ঘরে যতক্ষণ রোদ থাকে না আর কি বিছানার ওপর পড়ে, এর ফলে না বিছানাটাও গরম হয়ে থাকে, আর হয় তোমাদের ওই ধরো বালিশগুলোও গরম হয়ে যায়। তবে একটাই অসুবিধা কি বলো তো, যেদিনকে কুয়াশা না, সেদিনকে রোদ বেরোতে আমার জানলা থেকে রোদ আসার সময়টাই চলে যায়। তো এখন এই যে ঘরটা তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিচ্ছি।
কি বলতো, তাড়াতাড়ি উঠেছি তো এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করতে পারবো। আর এই যে এখন কাজগুলো করছি জানো তো, ব্যাকে কিন্তু আমার গান চলছে, তো সেই জন্যই বলতে পারো কাজে আরও ডবল এনার্জি পেয়ে গেছি। তো ওদিকে না মপের প্যাডগুলো লাগানো ছিল না, তাই মপের প্যাডগুলো লাগিয়ে নিলাম, দিয়ে এইবার আবার চলে এলাম ছাদে। সকালবেলা না অত সকালে সেইভাবে জল দেওয়া হয়নি আর কি, বাপি শুধু দিয়েছিল। তো বাপি যা জল দেয় না সেরকম একটা গাছের আরও জলের প্রয়োজন হয়। আর এইদিকে জানো এই যে গোলাপ গাছের ছোট্ট যে গাছটা দেখেছো, এটা কিন্তু জানো আর কি ডাল পুঁতেছিলাম, তো তার থেকে দেখি জানো তো গাছ বেরিয়েছে। তবে জানো তো দুটো গাছ মানে দুটো ডাল পুঁতেছিলাম, একটা হয়েছে আর একটা হয়নি। তবে যা হয়েছে তাই বা মন্দ কিসের। তো এখন এই 8:30 মতো বাজে, চলে এলাম হচ্ছে ছাদে। এখন জল টলগুলো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ওপরের বলতে পারো সমস্ত কাজ কমপ্লিট। তো যেটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে সেটুকু তো আছে, এছাড়াও কিন্তু টুকটাক অনেক দেখবা জিনিসপত্র তোলা বাড়া, এদিককার জিনিস ওদিক করা থাকে, তো সেইগুলোও সমস্ত হয়ে গেছে। এখন নিচে এসে একটুখানি মানে বলতে পারো এতটা কাজ করেছি তো একটু হাঁপিয়ে গেছিলাম। এখন এই গাছপালাগুলোর সাথে একটুখানি বসে নিয়ে চলে এলাম হচ্ছে সোজা নিচে। আর এই দেখো এই যে কিশমিশের জলের সাথে তোমরা খেয়াল করে দেখবে, আগে কিন্তু আমি ছোলা বাদাম আমন্ড এগুলো ভেজানো খেতাম, তো এইগুলো মাঝে বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য বলতে পারো শরীরটাও একটু একটু উইক লাগছিল। তো এখন করে না আবার শুরু করে দিয়েছি। তো এখানে ওইগুলো খাওয়া কমপ্লিট করে এখানে বানিয়ে নিলাম হচ্ছে দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। আর জানো তো মানে তোমাদেরকে বারবার আজকে এই কথাটাই বলছি, আজকে সকালবেলা উঠে ছাদে গিয়ে এত ভালো লাগছিল না। অন্যদিন কি করি বলো তো, উঠলেও না আগেই নিচে গিয়ে কাজ করা শুরু করে দেই। আজকে ওই যে 1 ঘন্টা ঘুরেছি, এর ফলে এতটা এনার্জি পেয়ে গেছি না কি বলবো তোমাদের। তো এইখানে আজকে বানাবো হচ্ছে ঘুগনি, আর তার সাথে এখানে করে নেবো হচ্ছে ডাল। আর কি ডালটা তো তোমরা জানো আমার প্রত্যেক দিনই লাগে, এটার কোনো চেঞ্জ হয় না। তো এইখানে একবারেই ফোড়ন দিয়ে না মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি। আমার গত ভিডিওতে দীপর্ণা সেন দিদিভাই কমেন্ট করেছে আমিও এইভাবে জিরে গুঁড়ো করি, মায়ের থেকে শেখা, এর গন্ধটা খুব ভালো লাগে, কেনাটা না কেমন যেন একটা লাগে। হ্যাঁ গো, কেনা জিরেটা থেকে না সেইভাবে গন্ধ বেরোয় না, যতটা আমরা বাড়িতে রোস্ট করে জিরে গুঁড়োটা করলে এত সুন্দর গন্ধ বেরোয়। আর বললে না মায়ের থেকে শেখা, দেখবা আমরা মেয়েরা কিন্তু আমাদের বলতে পারো পুরো লাইফটাই মাকেই কপি করার চেষ্টা করি, কারণ দেখবে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের প্রত্যেকের মা হচ্ছে সেরা। তো আমরা যখন নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি তখন কিন্তু আমরা মায়ের পথটাই অবলম্বন করি। আর এইদিকে দেখো ডালটাও হয়ে গেছে, আর সেই ফাঁকে কিন্তু আমি রুটিগুলোও করে নিয়েছি। আর এদিকে এখন বসিয়ে দিলাম ভাত, আর এইদিকে এখন আমাদের টিফিনের ব্যবস্থাটা করতে হবে, কারণ ধরো ডাল হয়ে গেছে রুটি হয়ে গেছে, পাপিকে তো খেতে দেওয়া কমপ্লিট, বাট আমাদের হয়নি। কেন হয়নি বলো তো, তো তখন তো দেখলে না যে মটর সেদ্ধ করেছিলাম ঘুগনি বানাবো, তো হঠাৎ করেই মাথায় এলো ঘুগনিটা একদম সিম্পলভাবে না বানিয়ে একটুখানি মাটনের চর্বি দিয়ে করা যাক, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো ঘুগনিটা যেরকম নর্মাল করি সেই রকমই তো হবে, জাস্ট তার মধ্যে যদি একটুখানি মাটনের চর্বি দেওয়া যায় দুর্দান্ত খেতে লাগে। তো এখানে কৌশিক আজকে 100 মতো চর্বি এনেছিল, তো সেইটা দিয়ে কিন্তু আজকে ঘুগনিটা করবো। তো সেই জন্যই বলতে পারো আজকে না ঘুগনিটা বানাতে এতটা লেট হয়ে গেল। তো সেই জন্যই না বাপিকে আগে ডাল আর রুটিটা দিয়ে দিলাম, কারণ আমাদের লেট হলে ক্ষতি নেই, বাপির লেট হলে আবার ওষুধ খাওয়া থাকে, তো সেখানে আবার প্রবলেম হয়ে যাবে। তো এইদিকে দেখো এই যে চপিং বোর্ডটার ওপর জাস্ট মাটনটা মানে চর্বিটা কেটে কড়াই দিতে দিতেই না দেখছি চপিং বোর্ডটার ওপর কেমন একটা তেল তেল ভাব হয়ে গেছে, ওই জন্য না আগে সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে নিলাম। তো এইদিকে দেখো মশলা দিয়ে চর্বি দিয়ে একদম কষানো কমপ্লিট, আর কি যেরকম করে আমরা ধরো চিকেন বা মাটন রান্না করি সেইভাবেই কিন্তু আজকে ঘুগনিটা করেছি। আর কি যা যা মশলা লাগে সেই সবই দিয়েছি, এক্সট্রা করে শুধু দিয়েছি বলতে আর কি ঘুগনির হিসেবে শুধু এক্সট্রা দিয়েছি একটুখানি চিকেন মশলা দিয়েছিলাম। তো এরই মধ্যে এই যে দুষ্টু চলে এসেছে, আর দেখেছো চটিটা কি সুন্দর গুছিয়ে রাখলো। তো এগুলো জানো তো ও আগে করতো না, আগে মানে যে আর কি যেই বাড়িতে ঢুকতো দুটো চটি দুদিকে ফেলে দিত, তবে এখন এগুলো না ওকে বকা দিয়ে দিয়ে শেখানো হয়েছে। আর এই যে আমার একদম বেশ কি বলবো মানে জিভের জল আনা ঘুগনি একদম রেডি। আর জানো তো ঘুগনিটা সবার এত পছন্দ হয়েছে, এই যে ঘুগনি দেখছো লাস্টে না ছোটো বাটির আর 1 বাটি পড়েছিল, সেটাও বলতে পারো একটু খুব চেষ্টা চরিত্র করেই রাখা হয়েছে, নাহলে সেটুকুও না থাকতো না। আর সব থেকে বড় কথা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না, দুষ্টু বলছে ও আন্টি আমায় কখন দেবে, আমার তো খিদে পেয়ে গেল। তো এখন ওপর থেকে একটুখানি লেবুর রস আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, আর দেখলে তো সাইড থেকে চর্বি আর কি সাইড হওয়া শুরু হয়ে গেছে। তো এইখানে দেখো দুষ্টুকে দিয়েছিলাম, দুষ্টু আবার ওর ভাইকে খাইয়ে দিচ্ছে, দৃশ্যটা কি সুন্দর না। এমনিতে জানো তো ছোটোবেলায় 2 ভাই কি মারামারি করতো, বড়টা শুধু ছোটোটাকে মারতো, কিন্তু এখন 2 ভাইয়ের মধ্যে এতটা ভাব হয়ে গেছে না, মানে দাদা আবার কি করে ভাইকে ছাড়া কিছু খায় না, ভাইকে তো আগে জানো তো কিচ্ছু দিত না, এমনকি ভাইকে যদি কেউ কিছু দিত সেটা কেড়ে খেত। আর এখন জানো কি করে, নিজে যেটা খায় তার 1 কুচো হলেও কষ্ট করে হলেও ভাইকে দেয়। তো
এইদিকে আজকে কৌশিক এনেছিল কাতলা মাছ, তো এখানে কাতলা মাছগুলোকে না আজকে সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজেছি, কারণ আজকে বানাবো হচ্ছে মাছের কোরমা। আর কি বলতো, কাতলা মাছটা আমাদের বাড়িতে সেরকম হয় না, কারণ বাপি একদমই এই ধরো যে মাছের এরকম চর্বি বা তেল হয়ে যায় না, সেই মাছগুলো বাপি খুব একটা খায় না, তো আমাদের বাড়িতে খুব কমই হয়। তো আজকে হয়েছে, তাই ভাবলাম একটুখানি অন্য কিছুই বানানো যাক। তো এখানে দেখো মাছের কোরমা বানানোর জন্যে এখানে এখন একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়েছি দই আর কি, টক দই, পোস্ত আর কাজু বাদাম। আর ওখানে তো কী দিলাম দেখতেই পেলে আর কি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটা পেস্ট দিয়েছিলাম। আর সবার আগে সেই যে বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, বলতে পারো এইগুলো দিয়েই কোরমা হবে। তো এখন মশলাটা কষিয়ে যে কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে আরেকটুখানি বেরেস্তা দিয়ে যেই ফুটে উঠেছে একটুখানি জল দিয়ে দেখো একদম বেশ টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিলেই কিন্তু আজকে স্পেশাল মাছের কোরমা একদম রেডি। এই মিনিট 10-এর মধ্যে হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, জানো তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর কি অনেক দিন পরেই বলতে পারো মাছের এই রেসিপিটা বানালাম। আগে তো আঙ্কেলেশ্বরে যখন থাকতাম মানে মাছ মানে কিছু না কিছু একটা হবে, কারণ কি বলো তো ওখানে সেরকম একটা মাছ খেতাম না, সপ্তাহে হয়তো একদিন কি দুদিন, কিন্তু বাড়ি আসার পর তো সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কি করছি বলো তো, উচ্ছে, কুমড়ো, আলু সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করে নিয়েছি। ব্যাস এই যে রান্নাবান্না রেডি। একটু ঘুগনি ছিল সেটাও রয়েছে, ডাল, এই যে ভাজাটা আর মাছের কোরমা। তো আজকে এই হচ্ছে আমাদের মেনু। তো চলো এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে নিরুমম ব্লগ, আর পাপড়ি পান্ডে দিদিভাই লিখেছে রুটি ও ভাঙা আলুর তরকারি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল আজমিরা বেগম, ভূমিকাজ ব্লগ, সুচরিতা মণ্ডল দিদিভাই, দেবনন্দা হাজরাদি, সুমনা কর মিউজিক্যাল, জয়শ্রী বিশ্বাস, দীপর্ণা লাইফস্টাইল, রিয়েল ব্লগ, হিরাপ, সারপ্রাইজ বিচ চেয়ার্স, অপারমিতা চক্রবর্তী দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। আর এই যে এখন চলে এসেছি নিচের সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে। আর এখন তো তোমরা জানোই স্পিন মপটা দিয়ে ঘর মুছতে আমার এখন বেশ লাগছে, কারণ ঘর মোছাটা আর অতটা কষ্টজনক লাগছে না। দেখতেই তো পাচ্ছ কোমরটা একটুও নিচু করতে হচ্ছে না। আর কি আমার যা কোমরে ব্যথা, সেদিক থেকে দেখতে গেলে জানো তো প্রোডাক্টটা আমার দারুণ পছন্দ হয়েছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, আর কমেন্ট করেছিল মন স্কুটিনুটি, শাইনি গাঙ্গুলি দিদিভাই, ভ্লগ উইথ কুমার ফ্যামিলি, ববিতা সিংহ, আর রজনীকান্ত মিনাক্ষী সিম্পল লাইফস্টাইল থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এই নতুন নতুন ছোট্ট ছোট্ট কমেন্টগুলোর মাধ্যমে আমার এনার্জি কিন্তু অনেকটাই বাড়িয়ে দাও। তো এইদিকে দেখো এখন আমার কিন্তু ঘরটা মোছাও কমপ্লিট। আর দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন এই যে মেশিনটা বন্ধ করে এই যে মপ দুটো খুলে নিলাম, ব্যাস এইবার গিয়ে তাড়াতাড়ি স্নান করে এখানে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। কেন বলো তো, সন্ধ্যে থেকে একটু বাজারে যাওয়ার আছে। আর এখন তো ছোটোবেলা, কী যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কি বলবো বলো তো, মানে গিয়ে একটু যে রেস্ট নেব করতে করতে আবার সন্ধে হয়ে যাচ্ছে। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো সন্ধে দিচ্ছিলাম, এরই মধ্যে অভি চলে এসেছে। আরে ও এখানে এত হাসছে কেন বলো তো, এই যে ক্যামেরায় ওর নিজের মুখটা দেখতে পাচ্ছে আর কি যে খিলখিলিয়ে হাসতেন, ওই দেখো সবাইকে আবার টাটা দিচ্ছে। আর জানো তো এরকম খুঁটিনাটি অনেক কিছুই ও দিনে দিনে শিখছে। তো এবার থেকে ঠিক করেছি তোমাদের সাথে না খুঁটিনাটিগুলো শেয়ারও করবো। এই যে বাজে হচ্ছে 7টা বাজতে 5, তো তখন তো পুজো করার সময় দেখলে ওর সাথে খেলা করছিলাম। আর দেখো ব্যাটার যেই ঘুম পেয়েছে টুকটুক টুকটুক করে এসে আমার জামা ধরে টানছে যে আন্টি একটু আমাকে ঘুম পাড়িয়ে দাও। তো এই যে এখন তো আমরা বাজারে যাবো, তো এখন আর রেখে যাবো না, কারণ বাপি আবার ওকে বাড়ি দিয়ে আসতে পারবে না। তারপরে যদি ঘুমের মধ্যে উঠে পড়ে ওর মাকে যদি দেখতে না পায় আবার কান্নাকাটি করবে। তো আমরা যাওয়ার সময় ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে বাজারে। কি বলো তো, শীত তো মানে বলতে গেলে পড়া শুরু হয়ে গেছে, তো টুকটাক কিছু কসমেটিক্স কেনার আছে, তো সেইগুলোই এখন আনতে জানি না কতটা কি পাবো। তো দেখি এই দেখো কৌশিক এখানে রেডি, ও যাওয়ার জন্য অলওয়েজ রেডি। তো ও তো রেডি হয়ে গেছে, আমিও রেডি, জাস্ট ওকে বাড়ি দিয়ে আসবো। কি বলো তো, ওকে এখন মানে সেইভাবে ঘুমও পাড়াতে লাগলো না। যেই আমার দিকে তাকিয়ে মানে যেই কোলে নিয়েছে আমার দিকে তাকাচ্ছে, যেই কাঁধে মাথাটা শুয়ে দিলাম ওটুকু সরে শুয়ে পড়েছে। হ্যাঁ বি, আর সবার সাথে কথা বলবি না, না এখন গভীর রাত চলছে ওই। তো চলো এখন আমরা অভিকে বাজারে মানে বাড়িতে দিয়ে আমরা বাজারে বেরোবো। আর জানো তো বাজারে এসেই সবার প্রথমে কিনে নিলাম হচ্ছে আমার আর বাপির ফোনের একটা কভার। তো বাপির ফোনেরটা যেটা দেখতে পাচ্ছ দাদার হাতে, তো সেইটাই নেওয়া হয়েছিল। আর আমারটা কীরকম নিয়েছি চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপর জয়নগরের মোয়া কিনে সোজা চলে এসেছিলাম হচ্ছে বাড়ি। তো বাজারে তো গেছিলাম, বাড়ি চলে এসেছি। আর যখন গেছিলাম তখন ভেবেছিলাম বেশি জিনিসপত্র জানো তো কিনবো না, কিন্তু দেখো 9 করে এক ব্যাগ জিনিসপত্র হয়ে গেছে। তো এখানে বেশ কিছু কসমেটিক্স আছে আর কিছু আমার প্রয়োজনীয় জিনিস আছে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কিনে এনেছি। তো ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে একটা, এটা কি বলে, এটা মনে হয় ঝুলঝাড়ারি এরকম কিছু একটা বলে, আমার ঠিক নামটা জানা নেই।
হ্যাঁ ডাস্টার হ্যাঁ এই ডাস্টার প্যাকেটে লেখা ছিল। তো এই ডাস্টারটা নিয়েছি, কি বলতো এত কালির জন্য এত সারা ঘরে ধুলো হচ্ছে না, আর কি নর্মাল ঝাড় দিয়ে হচ্ছে না, দেয়ালে এই জিনিসটা খুব দরকার ছিল। তো এটা দিয়ে না সোফা টোফাও কিন্তু ভালো ক্লিন করা যাবে। তো এইটা কালকে থেকে ইউজ করবো, আমার এটা ভীষণ দরকার ছিল কিন্তু বাজারে যাওয়া হচ্ছিল না বলে নেওয়া হচ্ছিল না। তো আর এখানে আছে হচ্ছে ফয়েল পেপার, এটাও দরকার ছিল, প্রতিটা জিনিসই দরকার ছিল। আর নিয়ে এসেছি, দাঁড়াও এটা তোমাদের করে দেখাচ্ছি, একটা ছাঁকনি নিয়ে এসেছি। আর এর মধ্যে আছে হচ্ছে এই যে জয়নগরের মোয়া নিয়ে এসেছি, বছরের প্রথম মোয়া। তো গোপালের কাছে রেখে এসেছি, এটা হচ্ছে আমাদের। আর এর মধ্যে এই যে কিছু কসমেটিক্স আছে, এগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, এটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালোভাবে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো কি কি আছে সমস্তটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর যেটা দরকার মানে এনেছিলাম এটা আগে দেখিয়ে দিই। আর আমার ফোনের জন্য একটা সুন্দর দেখে কভার এনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই ফোনটার বয়স প্রায় 2 বছর হতে গেল, 2 বছরেও প্রথম একটা নতুন জামা পেল আমার ফোনটা। তো কেমন হয়েছে কভারটা বলো। আর নিয়ে এসেছি হচ্ছে একটা হেয়ার টনিক। এত হেয়ার ফল হচ্ছে না, মানে এক সময় নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে আমার ভবিষ্যতে আর মাথায় কোনো চুল থাকবে তো। তো এই হেয়ার টনিকটা নিয়ে এসেছি, এটা হচ্ছে জোভিসের একটা হেয়ার টনিক, আমলা আর কি ভেল, কি আমলা আর ভেল টাইপসের কি লেখা আছে বুঝতে পারছি না গো। তো এটা নিয়ে এসেছি, তো দিদিটা তো বললো খুব ভালো হবে, অনেক নাকি নতুন হেয়ারও হবে। তো এটা আজকে থেকে অ্যাপ্লাই করবো, তো কিরকম রেজাল্টটা হয় তারা দিন 15 আগে ইউজ করি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। কারণ যদি খারাপ হয় সেটা তো কখনোই তোমাদের সাথে শেয়ার করবো না। তো এইটা এখন রাত্রেবেলায় আমি অ্যাপ্লাই করবো। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। তো চলো এখন বাজে হচ্ছে 9:30, এখন নিচে যাবো, খাবারের প্রিপারেশন করতে হবে, সমস্ত কিছু এইসব কাজ আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।